আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব, মেডিসিনটির নাম হচ্ছে ক্যালকোরাল ডি ট্যাবলেট। ক্যালকোরাল ডি ট্যাবলেট এর ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া কারা খেতে পারবেন বিস্তারিত আলোচনা করা হবে। তবে তার আগে একটি কথা, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে মেডিসিনটির সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম ক্যালকোরাল ডি ট্যাবলেট। মেডিসিনটি জেনেটিক হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ভিটামিন D3। এটা 500 মিলিগ্রাম প্লাস 200 IU ট্যাবলেট। এই ওষুধটি বাজারজাত করেছেন পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটা ক্যালসিয়াম ক্যালকোরাল ডি এবং ক্যালকোরাল DX দুইটা প্রোডাক্টই ক্যালসিয়ামের জন্য খুবই ভালো মানের একটি প্রোডাক্ট পপুলার ফার্মাসিউটিক্যালসের। আমার জানা মতে অনেক যে 10টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে তার ভিতরে পপুলার অন্যতম। ভিউয়ার্স, এই ওষুধটি মূলত চিকিৎসকরা যে নির্দেশনা দিয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্যালসিয়ামের অভাবজনিত যে রোগ, অর্থাৎ অস্টিওপোরোসিস, যাদের গর্ভাবস্থায় স্তন্যদানকালে কারণ বৃদ্ধি পায়, কিডনি রোগ, যারা প্যানক্রিয়াটিক্সের সমস্যা, তাই এই ধরনের রোগীর ক্ষেত্রে ডক্টররা এটা প্রেসক্রাইব করে থাকেন। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি প্রতিরোধের এই চিকিৎসা, বিশেষ করে যারা বাসা বাড়িতে প্রাকৃতিক যে সূর্যের আলো, আমরা হয়তো ভিটামিন ডি অভাব ওখান থেকেই বেশি হয়। আমরা বাসা বাড়িতে থাকি, শহর কেন্দ্রিক যারা থাকি, এবং প্লাস অফিস প্রতিষ্ঠানে যারা চাকরি করি, দীর্ঘক্ষণ সময় আমরা সূর্যের আলো থেকে বঞ্চিত হই, এবং বয়োবৃদ্ধ যারা ক্যালসিয়ামের সমস্যা পড়েন তাদেরকে ডক্টররা এগুলো প্রেসক্রাইব করে থাকেন। এটা অত্যন্ত সুন্দর একটি প্রোডাক্ট। যাদের হাত পা জ্বালা পোড়া অবশ হয়ে যায়, বৃদ্ধ বয়সে যারা বাবা মা আমাদের বাসা বাড়িতে, তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকরী, এটা ব্যবহার করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা সেবন মাত্রা বিধি সম্পর্কে আলোচনা করব। এটা সকালে একটা, রাতে একটা, 2 বেলা এটা প্রেসক্রাইব করে থাকেন ডক্টররা। কখনো একটা ডোজও ব্যবহার করে থাকেন, সকালে অথবা রাতে। খাবারের পরে এটা ভরা পেটে পানির সাথে গিলে খাওয়া উচিত। তবে এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে পেট ফাঁপা, বমি ভাব, এগুলা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তবে খুবই কমই, পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কমই। এই ছিল আজকের আলোচনা।